নমস্কার। আমি এখন ছানার মন্ডা বানানোর চেষ্টা করছি, দেখি পারি কিনা। আমার প্রায় 1 লিটারের মতোই দুধ, আমি 1 লিটার থেকে একটু বেশি হবে বোধহয়, দুধ নিয়েছি আমি। সেটাকে আমি ভিনিগার দিয়ে, এই যে আমার ভিনিগারের, এই যে ভিনিগারের বোতল, এই ঢাকনাটা 3 ঢাকনা ভিনিগার দিয়েছিলাম, দিয়ে আমি দুধটাকে ফাটিয়ে নিলাম। এবার একটু পরে আমি এটাকে ছেঁকে নেব। আর এদিকে আমি পাটালি গুড়, আমি না পাটালি গুড় শীতকালে বেশি, মানে পাটালি গুড় নিয়ে বা ঝোলা গুড় নিয়ে আমি ফ্রিজে একদম এটাকে স্টোর করে রেখে দিই গরমকালে খাওয়ার জন্য। আমার কাছে এখনও আছে একটার, মানে পাটালি গুড়ের একটা পাটালি গুড়, একটা ঢেলা ভেঙে নিয়েছি। আর সেটাকে গলিয়ে নেব, আমি একটুখানি গলিয়ে নেব। ততক্ষণে আমার এই ছানাটা আমি ছেঁকে নিই, এটা গলে যাক, যতক্ষণ আমি ছানাটা ছেঁকে নেব। তারপর তার সাথে আমি মেশাবো একটু মিল্ক মেড মেশাবো, দেখি করতে পারি কি না। যে ছানার জলটা আমি ছেঁকে নিয়েছি, একদম খুব চেপে চেপে না ছাকলেও চলবে এখনও ছানাতে, কারণ এটাকে তো আমি আবার পাকাবো। সুতরাং এটা রসগোল্লা বা ল্যাংচা বা গোলা যেমন করতে হলে চেপে চেপে পুরো বার করে নিতে হতো। তো আমি এই যে ছেঁকে নিয়েছি জলটা পুরো, এই 1 লিটার মতো দুধে এতটা ছানা হয়েছে। তো এদিকে গুড়টাও গলে এসছে প্রায়, গুড়টাও গলে আর ভালো করে গলে গেলে আমি এবার ছানাটার মধ্যে একটু ঘি দিয়ে ছানাটা শুরু করবো। আমি গুড়টা আমার গলে গেছে, হয়ে গেছে। এবারে এদিকে আমি ফ্রাইং প্যানে 1 চামচ ঘি নিয়ে নিয়েছি। এবার আমি গুড়টা নামিয়ে নিয়ে আমি এটার মধ্যে এবার আমি ফ্রাইং প্যানটা চাপাবো। আমি মিল্ক মেড মিশিয়ে দিয়েছি এবং গুঁড়ো অর্ধেক ঢেলেছি, পুরোটা ঢালিনি। মনে হচ্ছে না আমার পুরোটা লাগবে, কারণ মিল্ক মেডও মিষ্টি থাকবে। এবার এটাকে একটুখানি পাক দেবো, এরকম করে করে খুন্তি দিয়ে দিয়ে এ করে করে পাক দেবো এবার এটাকে। এখন আমি একটুখানি এই ডাল ঘুটনি দিয়ে একটুখানি এগুলোকে গালিয়ে গালিয়ে দিচ্ছি। পুরো গুড়টা আমি এখনও দিইনি, আর একটু পরে দিয়েছিলাম, এখন এতটা রয়ে গেছে গুড়। আর আমি এই চামচের 1 চামচ মিল্ক মেড তো লাগিয়ে দিয়েছি, অল্প একটুখানি ছিল, এই চামচের বোধহয় 1.5 চামচের মতো মিল্ক মেড ছিল। তো আমি এই চামচের 1.5 চামচ আমি দিয়েছি, মিল্ক পাউডারও দিয়েছি। হয়ে এসছে, আমি এবার এটাকে নামিয়ে নিয়ে একটু একটু ঠান্ডা করবো, গরম গরমই করতে হবে মন্ডা। গুড় আমার এখন এতটা রয়ে গেছে, মানে একটা পাটালি গুড়ের ঢেলা, আপনারা জানেন পাটালি গুড়ের ঢেলা কীরকম হয়, পুরোটা লাগেনি। আমার এটা হয়ে গেছে, এটা একটু ঠান্ডা হলে আরও একটু শক্ত হবে। এটা আমি নামিয়ে নিয়েছি। এবার এটা আমি একটু ঠান্ডা হোক, একদম গরম এটা, যদিও মন্ডাটা গরম গরমই করে। তো আমি করবো কি, হাতে একটু করে ঘি নিয়ে, আর এই যে টেবিলের উপরে যে পলিথিনটা আছে আমি সেটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, মুছে ভালো করে। এবার এটার মধ্যে ছুঁড়ে ছুঁড়ে ফেলবো। দেখুন 2-3টা আমি এরকম করেছি, একদম গরম গরম অবস্থায় করছি, কিন্তু আমার হাত জ্বলে যাচ্ছে একেবারে। এবার হাতে এরকম করে একটুখানি চ্যাপটা করে নিয়ে তারপর জোরে করছি। এই যেমন মন্ডা বাতাসা এরকম করে করে, কিন্তু এরকম করে করে। আর মন্ডাগুলো কিন্তু পুরো একদম হয় না, প্লেন হয় না মন্ডাগুলো একটুখানি একটুখানি ছানারটা একটুখানি থাকে, দানা দানাই থাকে। আমার হাত পুরো জ্বলে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে, দেখুন হাতটা লাল হয়ে যাচ্ছে। এগুলো ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে। আমার সব কটা আমি পাকিয়ে ছুঁড়ে ছুঁড়ে ফেলেছি। গরম গরম অবস্থায় ফেলতে হবে, নাহলে কিনতে হবে না। এই দেখুন আর একটু ঠান্ডা হবে, তো ঠান্ডা হওয়ার আগে আমি 2টো করে জোড়া দিয়ে দিচ্ছি, কারণ মন্ডা 2 জোড়া জোড়া হয়। তারপর আমি দেখাচ্ছি। এই জায়গায় আমি একটা কথা বলে রাখি, অনেকে হয়তো ভাববেন, আমাকে অনেকে প্রশ্ন করেছে যে দিদি আপনার এত অসুখ, শুধু অনেকে না, আমার আত্মীয়রাও অনেকে প্রশ্ন করেছে যে এত অসুখ, এই খাবারগুলো বানান আপনি তো খান না। তাহলে আমি তো মুখে দিই না, সত্যিই বলছি, আমি কোনো ঝাল মশলা বা এইসব মিষ্টি বানালে তো আমি মুখেই দিই না।
কিছু খাই আমার নাতির জন্য আমাকে বানাতে হয়। আর আর খায় আমার মেয়ে, একটু একটু খায়, স্বামী অল্প অল্প স্বল্প খায়। আমার কাজের বউকে দিই, মালিককে দিই। আমাদের বাড়িতে খাওয়া দাওয়া খুব কম। আমাদের মাসে বোধহয় 4 কিলো চাল লাগে না। আর আটা তো বোধহয় ওই 2.5 থেকে 3 কিলো লাগে। আমরা 3জন মানুষ। আমার নাতিটাও খায়। আমার কাজের বউকেও রোজ সকালবেলা রুটি দিতে হয়, তাও আমাদের এইরকম। আসলে আমাদের মেটাবলিজমটাই এরকম যে আমরা মোটা, আর আমাদের প্রত্যেকেরই একটা একটা করে অসুখ আছে, রোগ আছে। সেই রোগের জন্য আমাদের সবাই মোটা হয়ে যাচ্ছে। তো আমি এবার এটা জয়েন করে দেখাচ্ছি। এই যে আমার এটা হয়ে গেছে। তো জানি না দোকানের মতো হয়েছে কি না। জয়েন করবার সময় একটু চাপ দিয়ে দিয়ে জয়েন করতে হয়েছে, কারণ এগুলো জয়েন্টই থাকে। আর আমার এই যে মহারাজ আমার নাতি প্রস্তুত খাওয়ার জন্য। তো আপনাদের ভালো লাগলে আপনারা বানিয়ে খাবেন। ঘরের জিনিস, বানানো জিনিস আলাদাই। 1 কেজি দুধ থেকে মাত্র এইটুকুই হয়েছে, তাহলে কেন দাম নেবে না দোকানে বলুন। তবুও ঘরে পরিষ্কার বাসনে পরিষ্কার জিনিস সব কিছু বানিয়ে খাবেন। লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই অবশ্যই কমেন্টস করবেন। আসি তাহলে, নমস্কার।